২০২৬ বিশ্বকাপ অভিযান শুরুর অপেক্ষায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ জে এর প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। তবে কানসাস সিটির এই ম্যাচটি ঘিরে ফুটবল প্রেমীদের বাড়তি আগ্রহের কারণ হয়ে উঠেছেন পোল্যান্ডের রেফারি সিমন মার্সিনিয়াক। কাতার বিশ্বকাপের ফাইনালে ৩টি পেনাল্টি দেওয়া এই রেফারিকে আবারও মেসির ম্যাচে দেখছেন সমর্থকরা। কে এই মার্সিনিয়াক? আর্জেন্টিনার সাথে তার অতীত স্মৃতিই বা কেমন? লুসাইলের সেই রুদ্ধশ্বাস ফাইনাল, এক ম্যাচে ৩টি পেনাল্টি দিয়ে ফুটবল বিশ্বকে রোমাঞ্চের চূড়ায় নিয়ে গিয়েছিলেন পোলিশ রেফারি সিমন মার্সিনিয়াক। ২০২৬ বিশ্বকাপ অভিযানে সেই চেনা বাঁশি আর চেনা মুখকেই আবারও সামনে পাচ্ছে আলবিসেলেস্তেরা। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার গ্রুপ পর্বের প্রথম ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন এই সুপার রেফারি। ১৯৮১ সালে জন্ম নেওয়া মার্সিনিয়াকে রেফারি হওয়ার গল্পটা বেশ মজার। তরুণ বয়সে খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখার পর রেফারির চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া কথাতেই নাম লেখান রেফারিং কোর্সে। ২০০৬ সালে শুরু করে ২০১১ সালে জায়গা করে নেন ফিফার এলিট প্যানেলে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। টানা ২০২২ ও ২০২৩ মৌসুমে নির্বাচিত হয়েছেন বিশ্বের সেরা রেফারি হিসেবে। তবে এই পথ চলা সহজ ছিল না। হৃদরোগের জটিলতায় প্রায় ১.৫ বছর মাঠের বাইরে থাকায় মিস করেছিলেন ইউরো ২০২০। তবে অদম্য ইচ্ছায় মাঠে ফিরে কাতার বিশ্বকাপের ফাইনাল রাঙান ৩টি পেনাল্টির সাহসী সিদ্ধান্তে। আর্জেন্টিনার সমর্থক ও লিওনেল মেসির জন্য মার্সিনিয়াক যেন এক পয়া নাম। ২০১৮ সালে আইসল্যান্ডের সাথে ড্র করলেও কাতার বিশ্বকাপে তার অধীনে অস্ট্রেলিয়া ও ফ্রান্স বোধের স্মৃতি এখনও টাটকা ফুটবল প্রেমীদের মনে। বাংলাদেশ সময় আগামী ১৭ জুন বুধবার সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বিশ্বজয়ের মিশন শুরু করবে আর্জেন্টিনা। তৃতীয় তারকার রেফারি হিসেবে পরিচিত মার্সিনিয়াকের উপস্থিতিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা জয় দিয়ে যাত্রা শুরু করতে পারবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।